সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। চুলের সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি, আর সেখানে আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো ভাবলাম আমি ঠিক কিভাবে আমার মেয়ের মাথাতে তেলটা অ্যাপ্লাই করি আর রাতে কিভাবে আমার মেয়ের চুলটা বেঁধে রাখি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সে কারণে আজকের এই ভিডিওটা। তো যারা পুরনো বন্ধু আছো, আমাকে আগে থেকেই সাপোর্ট করছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো দেখাই কিভাবে কি করি। তো দেখো, এখানে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরমও হয়ে গেছে। এখন বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো, মেয়ের জন্য যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটা এখন নিচ্ছি। এই যে দেখো, তো মেয়ের চুলে যতটুকু লাগবে ততটুকু নিলাম, একদম ভালো করে দেব। নিয়ে এখন দেখো এটা এভাবে বসিয়ে দেব। তো এটা ডাইরেক্টলি আমি গরম করব না, কারণ ডাইরেক্টলি গরম করে দিলে ক্ষতি হবে। তো কিছুক্ষণ এভাবে রেখে দেব, রেখে গরম হয়ে যাবে, তারপর মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো কিভাবে দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কারণ আমি কিভাবে আমার মেয়ের মাথায় তেলটা ঠিক মালিশ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরাও এভাবে একটা বাটিতে বা যে কোনো একটা বাসন বসিয়ে দিয়ে গরম করে নেবে আগে জলটা, তারপর এভাবে তেলটা গরম করবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? তো কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিই, তারপর কথা হচ্ছে। তো দেখো, কিছুক্ষণ রাখার পর এটা হালকা গরম হয়ে গেছে। তো এখন চলো লাগাবো। তো কিভাবে লাগাবো দেখতে থাকো। তো দেখো, এখানে মেয়ে বসেছে, এখন মেয়ের মাথায় লাগাবো তেল। তো দেখো, তো কিভাবে লাগাবো দেখতে থাকো তোমরা। মেয়ে এদিকে দেখো টিভি দেখছে, টিভি দেখতে দেখতে এই যে দেখো টিভি দেখছে, আর এদিকে আমি বসে বসে লাগাবো। প্রথমেই বলি, আমরা যখনই মাথায় তেল লাগাবো তখন কিন্তু মাথাটা পুরো পরিষ্কার হতে হবে, মানে মাথার চুলগুলো শ্যাম্পু করা হতে হবে। কারণ শ্যাম্পু করা না থাকলে আর মাথা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু যখনই আমরা তেল লাগাবো তখন উপকার তো হবেই না, বরং চুল উঠে যাবে। কারণ হচ্ছে ময়লা থাকলে মাথায় বা ধুলোবালি থাকলে তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সে কারণে সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমরা মাথায় তেল দেব তখন মানে মাথাটা পরিষ্কার থাকতে হবে। তারপর হচ্ছে যখন তেল লাগাবো তখন কিন্তু আমাদের মাথাটা ভালো করে আঁচড়ে নিতে হবে। তো আমি সেরকমভাবে মাথা মানে মেয়ের মাথাটা আঁচড়ে নিয়েছি। আর আমার মেয়ের মাথা প্রথম থেকেই শ্যাম্পু করানো আছে। তো এখন দেখো, আমি একটা কটন বল নিয়েছি, আর আমি যে গরম করে রেখেছি তেলটা সেটা ভালো করে কটন বল দিয়ে লাগাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে আমি হাত দিয়ে লাগাচ্ছি না কেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, হাত দিয়ে লাগালেও লাগাতে পারি, কিন্তু আমার কাছে মানে বেস্ট মনে হয় কটন বল দিয়ে লাগালে একদম চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছায়, মানে তেলটা খুবই ভালো হয়। আর এভাবে লাগালে আমার মেয়েটাও ভীষণ ভালো পায়। ও মানে সব সময় বলে যে তেল লাগালে নাকি ওর কাছে ভীষণ ভালো লাগে। সত্যি বন্ধুরা, আমার মেয়ের মাথায় আগে একদমই চুল ছিল না, তো আমি এভাবেই সব সময় করি। আর যে তেলটা আমি বানিয়েছি ওই তেলের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি গিয়ে চটপট দেখে নিও।
আর এখন সেই তেলটা দিয়েই আমি কিন্তু মেয়ের মাথায় তেল লাগাচ্ছি। তো প্রথমে আমি ভালো করে কটন বলটা দিয়ে একদম দেখো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ফাঁক করে করে আমি লাগিয়ে দিচ্ছি তেলগুলো। তারপর চুলের মানে আগাতেও লাগাবো, মানে পুরো চুলে লাগাবো। তো দেখো মেয়ের সামনের দিকটার মধ্যে ছোট ছোট চুল, এগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো। তো তোমরা যখনই মাথায় তেল লাগাবে ঠিক এভাবে লাগাবে। তো আমি যখনই মেয়ের মাথায় তেল লাগাই বেশিরভাগই চেষ্টা করি রাতে লাগানোর, কারণ রাতে ঘুমানোর আগে এভাবে তেল লাগিয়ে যদি পুরো রাত রেখে দিই তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। কারণ আমরা যখন ছোটোবেলায় এমন ছিলাম তখন আমাদের মাও এভাবে রাতের বেলায় তেল লাগিয়ে দিত আর সকালবেলা ধুয়ে দিত। তো তোমরা হয়তো বলবে যে আমার মেয়ে স্কুলে যায়, অ্যাকচুয়ালি মেয়ে তো স্কুলে যায় ঠিকই, স্কুল থেকে আসলে তারপর আমি চুলটা ধুয়ে দিই আর কি। কারণ স্কুল থেকে আসলে তখন যদি আমরা চুলটা না ধুই, স্কুলে গেলে কিন্তু ধুলো বালি অনেক কিছু থাকে, তো সেগুলো যদি মাথায় লেগে যায়, কারণ তেল দেওয়া যেহেতু থাকে চুলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর সেই মাথাটা যদি আমরা এভাবে রেখে দিই তাহলে কিন্তু চুল পড়ে যাবে। তো অনেক কিছু ব্যাপার আছে, সেজন্য আমি রাতে লাগিয়ে সকালবেলা যখন মেয়ে স্কুলে যায়, স্কুল থেকে আসলেই আমি কিন্তু মাথাটা ভালো করে ধুয়ে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের মাথায় মোটামুটি তেল লাগানো হয়ে গেছে। একদম ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি গোড়ায় গোড়ায়, একদম ভালো করে লাগিয়ে তারপর আমি মাসাজ করব। তো দেখো লাগানো মোটামুটি হয়ে গেছে। আর সামনের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক চুল উঠেছে। আর এখন দেখো নিচের দিকটাও সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে লাগাচ্ছি আর কিভাবে ম্যাসাজটা করছি। তো তোমরাও এভাবেই করবে। তো দেখো ভালো করে তেলটা লাগানো তো হয়ে গেছে, এখন হচ্ছে মাসাজ করার পালা। তো ভালো করে মাসাজ করে দিচ্ছি, আর একদম আস্তে আস্তে করে করতে হবে, কারণ স্পিডে করলে হবে না। এটা আমি স্পিড করে দিয়েছি দেখে স্পিড দেখাচ্ছে। তো যাই হোক, মাথার মধ্যে মাসাজ করলে কি হয় বলো তো, রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, যার ফলে আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। তো সে কারণে বলবো তোমরাও এভাবে যখনই মাথায় তেল দেবে এভাবে হালকা হাতে মাসাজ করবে, কমসে কম 8 থেকে 10 মিনিট। তো আমি আমার মেয়ের মাথায় কিন্তু 8 থেকে 10 মিনিট অবধি এভাবেই করি, কিন্তু আমার মেয়ের এরপরও হয় না, বলে যে আরও করো মা, আরও করো। কেন বলো তো, আমার মেয়ে ভীষণ ভালোবাসে এভাবে মাসাজ করলে, সে কারণে আমার মেয়ে বারবার শুধু বলে। তো দেখো আমি একদম উপর নিচ সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ধরে মাসাজটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো বন্ধুরা, কারণ তোমরাও এভাবে করলে অনেকটা ফল পাবে। আমরা পেয়েছি, সেজন্য আমি বারবারে বলছি তোমরাও এভাবে করো। যে তেলটা ব্যবহার করো সেই তেলটা দিয়ে এভাবে মাসাজটা করো, দেখবে ফল পাবে।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি কিভাবে আমার মেয়ের মাথাটা মাসাজ করেছি। একদম সুন্দর করে হালকা হাতে মাসাজটা করতে হবে, কারণ হচ্ছে স্পিডে করলে হবে না। তো আমি কোনো জায়গায় স্পিড করে দিয়েছি, সেজন্য স্পিড মনে হয়েছে। তো যাই হোক, তোমরা বুঝে নিও, কারণ হচ্ছে স্পিড করে না দিলে তোমাদের কাছেও দেখতে বিরক্ত লাগবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো সুন্দর করে চুলটা আঁচড়ে বেঁধে দিচ্ছি। তো আমি এভাবেই মানে আমার মেয়ের মাথার চুলের যত্ন নিই। তো তোমরাও এভাবেই যত্ন নেবে, অবশ্যই মানে ফল পাবে। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।